আসসালামু আলাইকুম। আমার ফিজিওলজি কোর্স নিয়ে এই ভিডিওতে কথা বলবো। ফার্স্ট ইয়ার এমবিবিএসে যখন নতুন আসা হয় তখন 3টে সাবজেক্ট থাকে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এর মধ্যে যদি বলা হয় যে বুঝে পড়ার মতো একটা সাবজেক্ট হচ্ছে ফিজিওলজি, এবং এই ফিজিওলজি যদি বুঝে পড়া হয় সেটা নেক্সট যে লাইফটা আছে পুরো এমবিবিএস জুড়ে সেটাকে কমপ্লিটলি স্মুথ করে দেওয়ার মতো একটা ক্যাপাসিটি রাখে ফিজিওলজি এর ভালো নলেজ। সো আমরা অবশ্যই ফিজিওলজি ভালো করে বুঝে পড়ার ট্রাই করব। তো আসলে এত এত পড়ার ভিড়ে, অ্যানাটমি ভিড়ে, ইভেন বায়োকেমিস্ট্রিও পড়তে হয়, এর ভিড়ে ফিজিওলজি বুঝে পড়ার টাইম কই? জাস্ট গাইড এ যা আছে সেগুলো পড়লাম, ভাইবা বোর্ডে ডেলিভার করলাম, আইটেমও পাস করে গেলাম, পরীক্ষাও পাস করে গেলাম। বাট এই যে নলেজটা যেটা থাকা দরকার ছিল, একটু ডেপথ নলেজ, টেক্সট বুক বেসড নলেজ, সেগুলো কীভাবে পাবো? সেগুলো পাওয়ার জন্য কেউ যদি একটু হেল্প করতো, কেউ যদি একটু বলে দিত, কেউ যদি একটু বুঝাই দিত, তাহলে অনেক ভালো হইতো। এবং সেই তাগিদ থেকেই আমার এই ফিজিওলজি কোর্স, এবং আমি এখানে ট্রাই করছি টেক্সট বুক বেসড পড়াইতে, অর্থাৎ গাইটেন, জ্ঞানাং, স্যাম্বুলিঙ্গাম সহ যত বইগুলো আছে সেইগুলা থেকে টপিকগুলো বুঝাইতে, সেগুলাতে যেভাবে আছে সেভাবে ধরে ধরে বুঝাইতে। এবং প্রত্যেকটা লেকচার কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির, এবং লেকচারের কোয়ালিটি লাইক আমি যখন বুঝাচ্ছি তখন আমাকে পাশে দেখা যাচ্ছে, আমি যখন লিখতেছি, সো ইন্টারাকশন যেভাবে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম বোঝানোর কোয়ালিটিটাও আমার কাছে মনে হয়েছে যে এক্সকুইজিটলি গুড। সো তোমরা অবশ্যই আমার ডেমো ভিডিওসগুলো দেখবা আমার প্লেলিস্টে গিয়ে, দেন তোমরা ডিসাইড করবা যে আসলেই কি ভালো কিনা, বা তোমরা বুঝতেছো কিনা টপিকগুলো। ঠিক আছে? তো যারা ফার্স্ট ইয়ার এমবিবিএসে আসো, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা মেইনলি, এবং যারা সেকেন্ড ইয়ার আছে তারাও চাইলে কিন্তু ইনরোল করতে পারে। বাট যারা এই বছর মেডিকেলে চান্স পাইছে 24-25 সেশন মোস্ট পসিবলি, সো তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা। এবং তোমরা অবশ্যই এই ফ্রি টাইমগুলোতে, ফ্রি টাইম বলতে তোমরা অনেকটা টাইম হয়ে গেছে চান্স পাইছো, এবং এই যে একটা গ্যাপ, এই গ্যাপে তোমরা অনেকেই বিরক্ত হয়ে গেছো যে কীভাবে সময় কাটাবো, কীভাবে মানে পড়ালেখা শুরু করা উচিত, এরকম অনেক চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো এই টাইমটাতে এটা কিন্তু একটা বেস্ট টাইম, যেখানে তোমরা কোর্সটা পারচেস করে তোমরা সময়টাকে কাজে লাগাইতে পারো, লেকচারগুলো দেখে ফেলতে পারো। লেকচারগুলো থাকবে, লেকচারগুলো সব রেকর্ডেড থাকবে, এবং ভিডিওগুলো ইউটিউব থেকেই দেখা যাবে। ঠিক আছে? এই ফ্যাসিলিটিস কেউ মিস আউট করা উচিত না। এবং এই ভিডিওগুলো যদি তোমরা দেখে ফেলো, 100+ লেকচার্স থাকবে, এবং রেকর্ডেড লেকচার্স, এবং ভিডিওগুলো অনেক বেশি বড় লেন্থেরও হবে না। এই ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি যদি দেখে ফেলো, তাহলে কিন্তু খুব শুরুতেই তোমরা পুরা ফিজিওলজি সম্পর্কে একটা বিশাল আইডিয়া পেয়ে যাবা। তোমরা যখন বই পড়বা, গাইড পড়বা, তখন দেখবা যে সব কিছু তো পিস অফ কেক। ঠিক আছে? এরকম একটা ফিল কিন্তু ইনশাল্লাহ আসবে। সেই জন্য অবশ্যই আই রেকমেন্ড এভরিবডি টু এনরোল ইন দ্য কোর্স, দোজ হু আর ইন দ্য ফার্স্ট ইয়ার। এবং আসলে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে অ্যাকচুয়ালি আমরা যখনই কোনো কোর্স পারচেস করি, সেটার দাম অনেক বড় একটা ফ্যাক্টর, সেটা ফি বা প্রাইস অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো এই জায়গাটাতেই আসল মানে বিষয়টা আমার কোর্সের ক্ষেত্রে, যে ফিজিওলজি কমপ্লিট যে ফিজিওলজি কোর্স, যদি এটার বেসিক ফি হচ্ছে 999 টাকা, বাট স্টিল আমি কিন্তু এটাকে 699 টাকা করে আনছি বর্তমানে অ্যাট প্রেজেন্ট। এখন আজকে কয় তারিখ? এই যে মার্চ মাস, এই মার্চ মাসের আজকে 20 তারিখ মনে হয়। তো আজকের এই দিনটাতে 699 টাকা কোর্স ফি, এবং 999 টাকা যে ছিল সেটাই অনেক কম। কারণ তুমি কমপ্লিট ফিজিওলজি ইমাজিন করো, যে ফিজিওলজির পুরো শুরু থেকে শেষ পর্যন্ত এটা মাত্র 999 টাকা ছিল, সেটাকে আমি 699 টাকা করে দিয়েছি। ঠিক আছে? সো অলরেডি মানে ইনরোলমেন্ট চলতেছে, অনেকে করছে। আমি আসলে ফিজিওলজি কোর্সের জন্য অতটা অ্যানাউন্সমেন্ট করিনি, যদিও আমি পোস্ট করছিলাম কমিউনিটি ট্যাব সেকশনে। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ ইনরোল করছে ভালো ভালো মেডিকেল কলেজ থেকে, বড় বড় মেডিকেল কলেজ থেকে অলরেডি অনেকেই ইনরোল করছে, কারণ ওরা পড়াশোনাটাকে আগায় রাখতে চায়, রাইট? সো ঠিক অ্যাট দ্য সেম ওয়ে তোমারও উচিত পড়াশোনাটাকে আগে রাখতে। যারা ফার্স্ট ইয়ার আসো, সো অবশ্যই কোর্সটি ইনরোল করে ফেলতে পারো। এবং ইনরোল করতে কী করতে হবে, আমি কমেন্ট সেকশানে আমার নম্বর এবং একটু ডিটেলস দিয়ে দিব, ওখান থেকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবা, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ দিবা। তো এটাই আর কি। সো কমেন্ট সেকশানে নাম্বারটা দেওয়া থাকবে, যে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবা। ওখানে কন্ট্যাক্ট করলেই তোমাদের কোর্সটা পারচেস করার সব কিছু তোমরা মেসেজ দিয়েই জানতে পারবা এবং ইনরোল করতে পারবা। সো এটাই ছিল অ্যানাউন্সমেন্ট ফিজিওলজি কোর্স নিয়ে। আসলে আমার 3টা কোর্স আছে, মাইক্রোবায়োলজি, ফরেন্সিক মেডিসিন এবং ফিজিওলজি। তো মাইক্রোবায়োলজি, ফরেন্সিক মেডিসিন নিয়ে অলরেডি আমি অ্যানাউন্সমেন্ট ভিডিও করছি, ফিজিওলজি নিয়ে করা হয়নি, তাই আজকের এই ভিডিওটা। সো এই আর কি, তোমাদের সবাইকে জানাই রাখলাম। আসসালামু আলাইকুম।